কে আসছেন? আসছি ভাই জামগড়া বাইবেল থেকে। হ্যাঁ, জামগড়া বাইবেল। সেটা কোথায়? আপনারা যে এই আশুলিয়া নবীনগর কয় না হেদিকে? আমি আসতে বলছিলাম। না। তাহলে আর কথা হবে না। প্রিয় বন্ধুরা, আপনারা রাগ করলে আমার কিছুই করার নাই। কারণ আমি এই ব্যাগে আহ, টাকা পয়সা একেবারে লোড করে এরপরে ঘুরি না, যে আমার কাছে কেউ আসবে আর আমি শুধুমাত্র টাকা দিব। আমি একটা জব করি, প্রাইভেট সেক্টরে জব করি। পাশাপাশি আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতেছি, এখান থেকে যদি টুকটাক লাভ হয় সেখান থেকে সাধারণ মানুষকে যদি হেল্প করা যায়। কিন্তু এটা এরকম না যে আমার রেস্টুরেন্টের নিচে আইসা অথবা আমার নিচে এসে মানুষ 8-10 জন প্রত্যেকদিন বসে থাকবে আর আমি শুধু টাকাই দিব। আসলে বিষয়টা ভুল। এই ধরনের মানুষের জন্য আমার আমার রিয়েল মানুষগুলোর কাছে আমি যাইতে পারতেছি না। কালকে যে ভদ্র ছেলেটাকে 1 লক্ষ টাকা দিছি, ওরে আমার মনটা চাইছে আমি আরো কয়েক লক্ষ টাকা দিই। আমার স্যালারি থেকেও 50,000 টাকা দিছে, কিন্তু যদি আমার দোকানের নিচে প্রত্যেক দিন 10-12 জন করে লোক এসে বসে থাকে, তাহলে যদি আমি এদেরকে 2,000 করে টাকাও দেই, তাহলে আমার দিনে 24,000 টাকা যাবে। 2,000 করেও দেই, তাহলে আমি রিয়েল মানুষগুলোর কাছে যাইতে পারবো না। প্রিয় বন্ধুরা, আপনি রাগ করলে আমার কিছুই করার নাই। আমার যদি এরকম হয় আমি মানবিক কাজ বন্ধ করে দিব। কিন্তু আমি রিয়েল মানুষের কাছে যাইতে চাই, যেই মানুষটার নিড আছে তাকে আমি সর্বোচ্চ দিতে চাই। বুঝাইতে পারি নাই? আপনি আমাকে ফোন দিছেন, না, আপনার আপনি নাম্বারটা কত আমার টাকা কাছে। খরচ করে আসছেন এখানে? এখানে আমি 300 টাকা নিয়ে আসছিলাম। 300 টাকা নিয়ে আপনি 2 জন মানুষ আসবেন কেমনে? আপনার কাছে 300 টাকা তো ভাড়া না। মানে রেলে আপনারা যে 12টার ট্রেনে আইছি। এখানে তো চট্টগ্রাম টু ঢাকার লোকাল ট্রেনও নাই। হ্যাঁ, মালগাড়ি ট্রেন কয় না? এখন আপনি সত্য না মিথ্যা, আপনার অবস্থা কেমন এটা আমি বুঝবো কেমনে বলেন? আমি রিপোর্ট আনছি তো। রিপোর্ট দিয়ে কিছু হয়? রিপোর্ট এগুলো বানানো যায় এখন? না 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 না, সরকারি ডাক্তারের রিপোর্ট তো আরো খারাপ। গতকালকে এক হুজুর আসছে, আলেম। সে এসে বলতেছে কিডনির সমস্যা। বললাম কিডনি নাইন কত? কয় আমি কিডনি নাইন কত এটা তো জানি না। আরে কিডনির সমস্যা, কিডনি নাইন কত আপনি জানবেন না? এটা কোনো কথা হইলো নাকি? আমি বুঝছি, আমি কষ্ট পাই। আপনারা যখন আসেন আশা করে আসছেন না, আমি কষ্ট পাই। আমি না দিতে পারলে আমার কষ্ট লাগে। আমার তো এটা আছে, এটা আছে জন্যই তো আমি দুইটা না, আমি আপনার একটা কথা শুনবো না। আমি কয়েকবার ভিডিওতে বলছি যে আমাকে কেউ না জানায় আসলে, প্রিয় বন্ধুরা, আমাকে যদি কেউ অমানবিক বলে আমার কিছু করার নাই। আমাকে মাঝে মাঝে অমানবিক হইতে হবে, আমি রিয়েল মানুষটার কাছে যাইতে চাই। মাত্র একজনকে 10,000 টাকা দিলাম, 1 মাসের বাচ্চা, পেটের মধ্যে পায়খানা করে না, চিল্লাইতেছে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন এর আগে 5,000 টাকা দিছিলাম। এই 10,000 টাকা দিয়ে ওষুধ কিনে আজকে সার্জারি হবে। আমি ওই মানুষের কাছে যেতে চাই। আমার কাছে আসা লাগবে না, আমি যাব। আমি সারা বাংলাদেশের মানুষকে হেল্প করতে পারবো না। আমি একজন, বুঝতে হবে। সরকারই পারে নাই সারা বাংলাদেশের মানুষের মন জয় করতে। 16-17 বছর ক্ষমতায় থাকলো। এখন যারা আসবে তারাও পারবে না, এটাই নিয়ম। কিন্তু আমি খুব রাগ হইছি আজকে। আপনি রাগ হইছি কেন? আপনি আসছেন না? আপনি প্রেগনেন্ট না? কয় মাসের? এই যে 8 মাস চলতেছে। 8 মাস চলতেছে। আপনাকে যদি আমি 2,000 টাকা না দেই এখন, এটা অমানবিক না মানবিক বলেন? ভাড়াটা যদি না দেই, মানবিক না অমানবিক? অমানবিক। অমানবিক। মানুষ বলবে যে ভাই এত কথা বললেন, 2,000 টাকা তো দিয়ে দিতে পারতেন। তাহলে এখানে আসছে 12 জন, 2,000 টাকা দিলে কত হয়? 24,000 টাকা। 24,000 টাকা। টাকা কই পাবো? তাহলে ওই যে রিয়েল মানুষটা যার অনেক টাকা দরকার, ছোট বাচ্চা বা এই সে, আমার আমার তো থিঙ্ক আছে, আমি দেখে দিব, যাকে মন চাই তাকে দিব। তাহলে ওই মানুষগুলা বঞ্চিত হবে। প্রিয় বন্ধুরা, প্রিয় বন্ধুরা, ভিডিওটা শেয়ার করবেন। মানবিক বলেন অমানবিক বলেন আমি বুঝি না, ঠিক আছে? আমি আপনাদের সাথে আর আজকে কথা বলবো না। হ্যাঁ, আজকে এই পর্যন্তই শেষ। হ্যাঁ, আপনারা যেভাবে আসছেন ঠিক সেইভাবেই চলে যাবেন। হ্যাঁ, এই মানবিকতা দেখায় আপনাদেরকে শুধুমাত্র আজকে ভাড়াটা ছাড়া আমি আর আজকে কিছুই দিব না। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নেন। যদি মন খারাপ করেন তাহলে আমি আমি কষ্ট পাবো। হ্যাঁ, আমি এখনো কষ্ট পাচ্ছি। আপনাকে যদি আমি 5 টাকা দিয়ে পারতাম আমার ভালো লাগতো। আমি এখনো কষ্ট পাচ্ছি। কিন্তু আপনি রিয়েল নাকি আপনি ফেক, নাকি আপনি এমনিতে এসে বলতেছেন যে আমার সমস্যা, আমি তো বুঝি না। আমার টাকাটা তো কষ্টের টাকা, জায়গা মতো যাবে, জায়গা মতো আমি দিতে চাই। আপনি একদিন আসলেন,
হঠাৎ করে এসে বললেন বাবা গো বাবা পা হাত ধরে, হ্যাঁ ওই হুজুর যেটা লাস্ট যে টাকা দিলাম, আমি তো ভিডিও ও এমন কোন কন্টেন্ট ক্রিয়েটর নাই তার কাছেও যায় নাই। শৌকত ভাই থেকে শুরু করে, থরসব বিল্লাল থেকে শুরু করে, মানবিক ওই যে হানিফ ভাই থেকে শুরু করে, মানিকের কাছে যায় বিকাশ নাম্বারও দিছে একজন মানুষ। তার মানে আমার কাছে যে আসে আমি মনে করি যে এটা তাদের স্বভাব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, কষ্ট পাইলে আমার কিছুই করার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।